আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরো একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের ভিডিওতে এডিটিং টিউটোরিয়ালের পাশাপাশি থাকছে গিভওয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকের আপনাদের জন্য থাকছে গিভওয়ে। কি গিভওয়ে করছি এবং কেন করছি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারপরেই বুঝতে পারবেন। এই ভিডিওটি যারা দেখবেন না তারা এই ভিডিও থেকে অনেক কিছু মিস করবেন। তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কার্যক্রম শুরু করে দিই। অলরাইট গাইজ, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি যদি আমার আজকের ছবিটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে আজকের ছবিটা আসলে কিরকম। তো এই ছবিটা আমি আপনাদেরকে যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটার কোয়ালিটি আসলে কতটা হাই। তো আপনারা চাইলে আমার এই র পিকগুলো দিয়ে এডিটের কাজগুলো কন্টিনিউ করতে পারেন অথবা এডিটের কাজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এই র পিকগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা প্রথমে ইউজ করব লাইটরুম অ্যাপস। তো আমি আপনাদেরকে যে গিভওয়ের কথাটা বলেছিলাম সেই গিভওয়েটা হচ্ছে আজকে প্রিমিয়াম অ্যাপস। তো আমার এইখানে যতগুলা প্রিমিয়াম অ্যাপস দেখতে পাচ্ছেন সবগুলা প্রিমিয়াম অ্যাপস আমি আপনাদেরকে গিভওয়ে করব। তো গিভওয়ে করার পিছনে অবশ্যই কারণ আছে। আমার আজকের এই ভিডিওতে ভালো পরিমাণ সাপোর্ট করতে হবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রুফ দিতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা অবশ্যই প্রুফ দিবেন। তো প্রথমে আমরা আমাদের লাইটরুম অ্যাপসটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে আমাদের ছবিটাকে অ্যাড করে নিব। লাইটরুম অ্যাপসে আমাদের ছবিটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এই ছবিটাতে প্রথমে একটি প্রিসেট অ্যাড করব। তো আমি যে প্রিসেটগুলো এখানে ইউজ করব সেই প্রিসেটগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি সরাসরি প্রিসেট দিব না। সরাসরি প্রিসেট না দিয়ে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিও দেখে আপনাদেরকে প্রিসেটগুলো কালেক্ট করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে প্রিসেটটা অ্যাড করে নিই। তার জন্য আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে প্রিসেট অপশন আছে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এই প্রিসেট অপশনে ক্লিক করব। তো প্রিসেট অপশনে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে একটি প্রিসেট এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের ছবিটা যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রিসেটটা কতটা হাই কোয়ালিটির এবং এই ছবির সাথে কতটা মানিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে প্রিসেটটা কিন্তু আমাদের অ্যাড করা শেষ। তারপর আমরা এখান থেকে বেসিক কিছু অ্যাডজাস্টিং করার জন্য আমরা এখান থেকে প্রথমত এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে এডিট অপশন দেখা যাচ্ছে, এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে কালারে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কালার অপশন, প্রথমে আমরা এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে আমরা কোনো কালার গ্রেডিং করব না করে আমরা সরাসরি এখান থেকে চলে যাব মিক্স অপশনে। তো এখান থেকে মিক্সে ক্লিক করব। মিক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে এবার কালার গ্রেডিংটা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে হিউ, তো হিউটাকে আমরা একটু বাড়িয়ে দিব। আমি যেভাবে করছি আপনারা সেমভাবে করবেন। তো হিউটাকে একটু বাড়িয়ে দেওয়ার পর আমরা তারপর চলে যাব দ্বিতীয় অপশনটাতে অরেঞ্জ। তো অরেঞ্জ অপশনটাতে আসার পর এটা স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন যে কমানো আছে, এটা আরো হালকা একটু কমিয়ে দিলাম। তো কমিয়ে দেওয়ার পর এখান থেকে লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিব। তো লুমিনেন্সটাকে এখান থেকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সরাসরি এখান থেকে এই ব্লু অপশনটাতে চলে যাব। এই ব্লু অপশনটাতে চলে যাওয়ার পর এই ব্লু অপশনটার স্যাচুরেশনটাকে আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে হিউটাকে একটু বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। তো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে ডান অপশন, এখান থেকে ডানে ক্লিক করব। তো এখান থেকে ডানে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখান থেকে লাইট অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইট অপশন, এখান থেকে লাইটে ক্লিক করব। লাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াইট নামে যে অপশনটা আছে হোয়াইট অপশনটাকে আমরা কমিয়ে দিব। এখান থেকে যত সম্ভব পারি, আমি যতটুকু কমালাম আপনারা সেমভাবে এতটুকু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের এই কাজ শেষ। তারপর আমরা কি করব, ইফেক্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটা অপশন আছে। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করব। এই ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে মাঝখানে বিগনেট অপশনটাতে যাব। বিগনেট অপশনটাতে যাওয়ার পর এই বিগনেটটা যদি আপনাদের কি এভাবে কমানো না থাকে তাহলে বিঘ্নেটটাকে হালকা একটু কমিয়ে দিবেন। এখানে আমি অল্প একটু কমিয়ে দিলাম। তারপর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর দিহেজ নামে যে অপশনটা আছে, তো দিহেজ নামের এই অপশনটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তো দিহেজ নামের এই অপশনটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এবার আমাদের ছবিটা বিফোর এন্ড আফটার দেখলে কোয়ালিটিটা আপনারা বুঝতে পারছেন যে কালার গ্রেডিংটা আসলে কেমন হয়েছে। তো এখানে এতটুকু কালার করার পর আমরা এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইয়েলো শ্যাডো পড়ে আছে। তো এই শ্যাডোগুলো আমরা কিভাবে রিমুভ করব, এই শ্যাডোগুলো রিমুভ করার জন্য আমরা চলে যাব সরাসরি মাস্কিং অপশনে। তো
তো দেখতে পাচ্ছেন যে এখানে মাস্কিং অপশন আছে, সরাসরি মাস্কিং অপশনে ক্লিক করব। মাস্কিং এ ক্লিক করার পর এখান থেকে ক্লিক করব প্লাস অপশনে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব ব্রাশ অপশন। তো এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করব। ব্রাশ আইকনে ক্লিক করার পর এবার আমরা যেখানে যেখানে ইয়েলো শেডো আছে সেই অপশনগুলো আমরা সিলেক্ট করব, এইভাবে ব্রাশ করে নিব। তো ফার্স্ট অফ অল আমি আমার যে অপশনগুলোতে ইয়েলো শেডো আছে আমি সেই অপশনগুলো এইভাবে সিলেক্ট করে নিচ্ছি অল্প অল্প করে। আপনারা সেমভাবে কাজগুলো করে নেবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। তো এইভাবে ব্রাশ করে নেওয়ার পর আমরা প্রথমেই ক্লিক করব লাইট অপশনে। তো এখান থেকে আমরা এই লাইট অপশনে ক্লিক করে দিব। এই লাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোজারটাকে অল্প একটু বাড়িয়ে দিব। তো এই এক্সপোজারটাকে বাড়িয়ে দেওয়ার পর এবার আমরা কি করব, এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর এটার টেম্পারেচারটাকে আমরা হালকা একটু কমিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি টেম্পারেচারটাকে হালকা একটু কমিয়ে দিলাম। টেম্পারেচারটাকে কমিয়ে দেওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকেও হালকা একটু কমিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এবার এখান থেকে সরাসরি টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এবার আমরা এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো তারপর আমরা এখান থেকে কি করব, সরাসরি দেখতে পাচ্ছেন যে অ্যাকশন নামে নতুন একটি ফিচার যোগ হয়েছে। এখান থেকে এই অ্যাকশনে ক্লিক করে দিব। এই অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় অ্যানালাইজ হবে, তারপর আমি আপনাদের সাথে বাকি প্রসেসগুলো নিয়ে কথা বলছি। ফাইনালি গাইস, কিছুক্ষণ সময় অ্যানালাইজ হওয়ার পর আমাদের সামনে কিন্তু নতুন আরও কিছু অপশন শো হচ্ছে। তো এই অপশনগুলো কিন্তু এক একটা এক এক রকম কাজ করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্লিক করব রিটাচ নামে যে অপশনটা আছে। তো এই রিটাচ নামে এই অপশনটাতে, তো এই রিটাচ নামে এই অপশনটাতে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু এখানে আরও কিছু অপশন শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও 4টা অপশন এখানে শো করছে। তো প্রথমটা হচ্ছে এখানে আইস, তারপর কিন্তু স্কিন, তারপর হেয়ার, তারপর ক্লথ। এই 4টা অপশন কিন্তু আপনারা আলাদাভাবে মাস্কিং করে তারপর কালার গ্রেডিং করতে পারবেন। এটা কিন্তু লাইটরুমের নতুন ফিচার। তো অবশ্যই এই লাইটরুম নতুন ফিচারটি ইউজ করার জন্য হলেও কিন্তু আপনাদেরকে এই প্রো ভার্সন ইউজ করতে হবে। এই প্রো ভার্সন ইউজ করার জন্য আমি প্রথমেই বলে দিয়েছি যে এই ভিডিওটা ভালোভাবে সাপোর্ট করতে হবে। এই ভিডিওটা শেয়ার করতে হবে, কমেন্ট এবং চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথমে যদি আমরা এখান থেকে এই হেয়ারে ক্লিক করি, হেয়ারে ক্লিক করলে কিন্তু আমাদের হেয়ারটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তো হেয়ারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে কিন্তু কিচ্ছু করব না, আমরা যা করব সব মাস্কিংয়ে গিয়ে করব। তো আমি এখানে কিন্তু আর কিছু করতে চাচ্ছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা করে নেবেন। আমি এখানে একটা দিয়ে জাস্ট দেখাচ্ছি, না হলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি এখান থেকে হেয়ারটা দিয়েই সিম্পলভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টেকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এবার মাস্কিংয়ে চলে যাব। মাস্কিংয়ে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে আমরা যে হেয়ারটাকে মাস্কিং করেছিলাম, তো সেই হেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আমরা এবার কালার গ্রেডিং এখান থেকে করতে পারবো। তো এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার গ্রেডিং করতে পারবো, অথবা লাইটিংয়ে ক্লিক করে আমরা এক্সপোজারটাকে কমিয়ে দিব। এক্সপোজারটাকে কমিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, ব্ল্যাকটাকে কমিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা বলি অথবা আমি এখানে কিন্তু ইচ্ছে মতো কালার গ্রেডিংটা আমরা এখান থেকে করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন যে সবগুলো করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমি হেয়ারটাকে একটু কালো করে নিলাম। কালো করে নেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখানে কিন্তু আমার এই ছবিতে কাজ মোটামুটি কমপ্লিট। তো এই ছবিতে মোটামুটি কাজ কমপ্লিট হওয়ার পর ফেসে যদি কোনো দাগ বা স্পট থাকে তাহলে সেগুলো আপনারা রিমুভ করে নেবেন। তো সেগুলো রিমুভ করা খুবই সহজ, একদম ইজি। এজন্য আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ইরেজ নামে একটি অপশন আছে। তো এখান থেকে সরাসরি এই ইরেজ নামের এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এই ইরেজ নামের এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এই ইরেজ নামের এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা ফেসটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর যেখানে যেখানে স্পট আছে সেই অপশনগুলোতে জাস্ট একটা করে ক্লিক করবেন, তাহলে কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দাগটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে রিমুভ হয়ে গেল। তো এভাবে আপনাদের ফেসে যদি দাগ বা স্পট থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করে নিতে পারবেন একদম ইজিলি। তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার কাজ কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট। আমি আপনাদেরকে জাস্ট লাইটরুম প্রিমিয়ামের বেসিক কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে মোটামুটিভাবে একদম প্রফেশনালি এখান থেকে কালার গ্রেডিং করে নিতে পারবেন। বিশেষ করে মাস্কিং অপশনগুলো কিন্তু একদম মারাত্মক দিয়েছে। আপনারা সেই অপশনগুলো প্রত্যেকটা ইউজ করে দেখবেন। আমি কিন্তু একটা ইউজ করে দেখিয়ে দিলাম। প্রত্যেকটার নিয়ম কিন্তু সেম। তারপর জাস্ট এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে সেভ করে নিব। শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি সেভ কপি টু ডিভাইস নামে এই অপশনটাতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমরা অ্যাকশন মেক করব। অ্যাকশন মেক করার জন্য আমরা সিলেক্ট করব ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে প্রথমে ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমরা ফটোপিয়া ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ফটোপিয়া ওয়েবসাইটটিতে ঢোকার পর এখান থেকে আমরা ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে মিডিয়া পিকার নামে এই অপশনটাতে ক্লিক করতে হবে। মিডিয়া পিকার এই অপশনটাতে ক্লিক করার পর আমরা আমাদের ছবিটাকে এখানে অ্যাড করে নেব। আমরা লাইটরুম থেকে যে ছবিটা এডিট করলাম সেই ছবিটা এখানে অ্যাড করব। তো সেই ছবিটা এখান থেকে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আমাদের ছবিটা এখানে ওপেন হয়ে যাবে অটোমেটিক। তো আমাদের ছবিটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি কাজ করব। একদম সরাসরি প্রথমে ফিল্টারে ক্লিক করব। এখান থেকে ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আদারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আদার নামে একটা অপশন আছে। তো এখান থেকে আদারে ক্লিক করব। আদারে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করব হাই পাসে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাই পাস নামে অপশন, এখানে হাই পাসে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের হাই পাসটি কিন্তু রেডি। এটাকে আমরা কি করব, এখান থেকে 5px করে রাখবো। এখান থেকে 5 রাখবো। 5 রাখার পর তারপর কিন্তু এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তো 5 রাখার পর ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের হাই পাসটি একদম প্রপারলি রেডি। তারপর আমরা সরাসরি এখান থেকে সেভ করে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওকে বাটনে ক্লিক করা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা সরাসরি সেভ করার জন্য এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এক্সপোর্ট এজ এ ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট এজ এ ক্লিক করে দিব। এক্সপোর্ট এজ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই জেপিজিটা সিলেক্ট করে দিব। এখান থেকে সরাসরি এই জেপিজিতে ক্লিক করব। তো ফ্রেন্ডস, জেপিজিতে ক্লিক করার পর আমাদের সামনে আরো একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা সরাসরি এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এবার আমাদের এই অ্যাকশনটি সরাসরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে এই অ্যাকশনটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো এই অ্যাকশনটা গ্যালারিতে সেভ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদম কতটা হাই কোয়ালিটি ভাবে আমাদের অ্যাকশনটা তৈরি হয়েছে। তো এই অ্যাকশনটা দিয়ে আজকে আমরা আমাদের এই ছবির রিটাচিংটা কমপ্লিট করব। তো চলুন রিটাচিং এর কাজে ফিরে যাওয়া যাক। রিটাচিং করার জন্য আমরা ইউজ করব স্কেচবুক অ্যাপ। তো অটোডেস্ক স্কেচবুক অ্যাপটাকে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ওপেন করে নেব। এই স্কেচবুকটা ওপেন করার পর এখানে আমাদের ছবিটাকে আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এখানে অ্যাকশনটা অ্যাড করার জন্য উপরে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর উপরে কর্নারে এই অপশনটাতে ক্লিক করব। উপরে কর্নারে এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমরা আমাদের অ্যাকশনটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। তো সরাসরি আমরা এখান থেকে এই অ্যাকশনটাতে ক্লিক করব। অ্যাকশনটাতে ক্লিক করার পর অটোমেটিক আমাদের অ্যাকশনটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর তারপর আমরা উপরে লেয়ার অপশনটাতে ক্লিক করব। এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করার পর আমরা তো লেয়ার অপশনে ক্লিক করার পর এই লেয়ারটাতে আবার ক্লিক করব। এই লেয়ারটাতে আবার ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নরমাল করা আছে। এটা নরমাল থেকে আমরা ব্লেন্ডিং মোড করে দিব। তো নরমালি ক্লিক করব। নরমালি ক্লিক করার পর এখান থেকে নরমালটাকে করে দিব ওভারলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওভারলে অপশন, সরাসরি এই ওভারলে অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রস করে দিব। তারপর আমাদের অরিজিনাল ইমেজের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম।
তারপর আমাদেরকে ব্রাশ সিলেক্ট করতে হবে। ব্রাশ সিলেক্ট করার জন্য এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করব। এই ব্রাশ অপশনে ক্লিক করার পর আমাদের রিটাচ করার জন্য এই ব্রাশটি অলওয়েজ সিলেক্ট করা থাকবে। তো এই ব্রাশটি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করা, তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব। তো এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা আমাদের এই সেটিংসটা দেখে নেবেন। এই সেটিংসটা দিয়ে কাজ করবেন, অবশ্যই ভালো রেজাল্ট আপনারা এখান থেকে করতে পারবেন, ভালো রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। সাইজটাকে ইচ্ছে মতো রেখে জাস্ট এবার ছবিটাকে আমরা জুম করে এই ছবিটাকে রিটাচিং করা শুরু করে দিব। তো গাইজ আমি আপনাদেরকে যেভাবে দেখাই আপনারা সেম ভাবে এখানে কাজগুলো করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে রিটাচিংটা করছি, একদম কতটা হাই কোয়ালিটি ভাবে এখানে রিটাচ হচ্ছে আপনারা অবশ্যই রেজাল্ট দেখলে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমি মাত্র কপালের সাইডটা রিটাচ করলাম। তো এবার আমি যদি এটা বিফোর আফটার দেখাই তাহলে বুঝতে পারবেন এটার রেজাল্টটা কতটা পারফেক্ট হয়েছে এটার রিটাচ। তো আপনারা অবশ্যই বিফোর আফটার দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারছেন, অ্যানালাইজ করতে পারছেন যে এটার বিফোর আফটার কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে আপনারা সম্পূর্ণ ফেসটাকে রিটাচ করে নেবেন। আমি যদি সম্পূর্ণ ফেসটাকে রিটাচ করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতেই কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো গিভওয়ের ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে প্রুফ দিবেন। তারপর কিন্তু আমি আপনাদেরকে প্রিমিয়াম অ্যাপস দিয়ে দেবো একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে আমি আপনাদেরকে প্রিমিয়াম অ্যাপসগুলো দিয়ে দিব। বাট আমার এই চ্যানেলটাতে কিন্তু সাপোর্ট দিতে হবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।